হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফজলে রব্বি রকি। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মানুষের সমালোচনা আমাদের জীবনে কতটা বাজে প্রভাব ফেলে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো একটা গল্প দিয়ে শুরু করতে চাই। গল্পটা হচ্ছে নাসিরুদ্দিন হোজা নামে এক ব্যক্তির। তো নাসিরুদ্দিন হোজা এবং তার ছেলে বাজারে যাচ্ছে। তাদের একটা গাধা ছিল, সেই গাধার পিঠে চড়ে দুজন যাচ্ছিল বাজারের পথে। তো যেতে যেতে একদল মুসাফির তাদেরকে দেখে বলে যে এরা কতটা অমানবিক যে দুইজনই একটা অসহায় নিরীহ গাধার উপরে চড়ে যাচ্ছে, গাধাটা কষ্ট পাচ্ছে বলে চলে যায়। তো নাসিরুদ্দিন হোজা অনেক ধার্মিক মানুষ, উনি চিন্তা করলো যে ইস, গাধাটা কষ্ট পাচ্ছে, তাহলে আমি নেমে যাই, আমার বাচ্চা, আমার বালকটা যাক। তো তো ওনার ছেলে হচ্ছে গাধার উপরে, উনি হেঁটে যাচ্ছে। তো আরেক দল লোক এই জিনিসটা দেখে। তো দেখার পরে বলে যে ছেলেটা কতটা মানে বেদক বা কতটা নিষ্ঠুর যে নিজে গাধার উপর চড়ে আছে আর বয়স্ক বাবাকে হচ্ছে হাঁটাই নিচ্ছে। এই কথা বলে তারা চলে যায়। তো নাসিরুদ্দিন হোজা চিন্তা করলো, না তাইলে হচ্ছে আমি গাধার পিঠে উঠি, আমার ছেলেকে নামাই। তো নাসিরুদ্দিন হোজা পরে গাধার পিঠে উঠলো আর ওনার ছেলেকে নামালো। আরেকদল লোক দেখে বলে যে কতটা নিষ্ঠুর, নিজে গাধার পিঠে আরাম করে বসে যাচ্ছে আর বাচ্চা ছেলে, বালক একটা ছেলেকে হাঁটাই নিচ্ছে, কতটা নিষ্ঠুর বাবা। তো এই কথা শোনার পর নাসিরুদ্দিন হোজা আবার কষ্ট পেয়ে আবার উনি নেমে যায় এক পর্যায়ে হচ্ছে দুইজনই হাঁটে আর গাধাটা তখন তাদের সাথে সাথে হাঁটে। তো আরেকদল লোক যাওয়ার সময় বলে যে দেখছো দেখছো কতটা বোকা হলে মানুষ, এর এত সুন্দর একটা গাধা থাকতে তারা হচ্ছে মানে সবাই হেঁটে যাচ্ছে, দুজনই হেঁটে যাচ্ছে, কতটা মানে বোধ বুদ্ধি সম্পন্ন মানে বোকা লোক যে তারা হেঁটে যাচ্ছে গাধা থাকতে। তো এই কথা শুনে নাসিরুদ্দিন হোজা খুব কষ্ট পেল। এক সময় কি করবে চিন্তা না করে দুইজনই গাধাকে মানে ওই বাঁশ দিয়ে তারপর দড়ি দিয়ে বেঁধে বাপ বেটা দুজনই গাধাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তো বাজারে আরেক দল লোক মানে হাসতে হাসতে অস্থির, যে এটা কি পাগল, গাধাকে এভাবে নিয়ে যাচ্ছে। পরে নাসিরুদ্দিন হোজা সেদিন বাসায় ফিরে আসার পরে খুব মানে মন খারাপ করলো যে আমি যেটাই করি না কেন মানুষের কাছে সেটাই খারাপ লাগে। তো তারপরে দিন উনি একটা নতুন প্ল্যান করলো। তো নতুন প্ল্যান করলো যে উল্টা হয়ে বসবে। তো যখন গাধায় সোজা যায়, সে উল্টো হয়ে অপোজিট সাইডে মুখ করে বসে। তো যাদের সাথে দেখা হয় সবাই আশ্চর্য হয়ে যায়, বলে যে আপনি এদিক মুখ করে কেন? হ্যাঁ, তখন বলে যে না, গাধাই হচ্ছে উল্টা যাচ্ছে। তো যাতে কোনো মানুষ সামনাসামনি তাকে কোনো কিছু না বলতে পারে, এই জন্য সে উল্টা হয়ে বসছে। হ্যাঁ, তো গল্পের মূল সারসংক্ষেপটা হচ্ছে এইটা, যে মানুষকে কি বলতেছে যদি আমরা চিন্তা করি, তাহলে নাসিরুদ্দিন হোজার মতো কখনো গাধাকে ঘাড়ে করে নিয়ে যেতে হবে, কখনো আপনার হচ্ছে উল্টা হয়ে বসতে হবে গাধার পিঠে। তো মানে মূল কথা হচ্ছে এটাই যে আমরা আমাদের কাজ, আমরা যেটাই করতে ভালোবাসি না কেন, আমরা আমাদের কাজ ঠিকভাবে করব। কে কি বললো, অনেকেই অনেক কথা বলবে, কিন্তু দিন শেষে আপনার ভালোটা আপনাকেই বুঝতে হবে। তো ওই যে মানুষ বলে না যে কানে চিল নিয়ে গেল আর সবাই ওই চিলের পিছে দৌড়ানো শুরু হলো, এটা না করে আমাদের দেখতে হবে যে কানটা কানের জায়গায় আছে কিনা। তো আশা করি আজকের প্রত্যেকটা কথা সবাই বুঝতে পারছেন। আরও সুন্দর কোনো টপিক থাকলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।